দেশের ব্যাংক খাতে ঋণ অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে চাপে পড়েছে অন্তত 28টি ব্যাংক। 6টি বড় ব্যবসায়ী গোষ্ঠীর ঋণ খেলাপি হয়ে পড়া এবং সেই অর্থের একটি অংশ বিদেশে পাচারের কারণে এই অবস্থা। পাচার হওয়া অর্থ ও বিদেশে গড়ে তোলা সম্পদ শনাক্তে কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে আন্তঃসংস্থা টাস্কফোর্সের অভ্যন্তরীণ প্রতিবেদনে। আলোচিত 6 গোষ্ঠী হলো এস আলম, আরামিড, শিকদার, বেসিমকো, ওরিয়ন ও নাসা গ্রুপ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিড গ্রুপের কারণে 9টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যার বড় অংশ এখন খেলাপি। এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 13টি ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী গ্রুপটির প্রত্যক্ষ ও পরোক্ষ ঋণের পরিমাণ 2,25,030 কোটি টাকা, যার বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলে সংস্থাটির ধারণা। সালমান এফ রহমানের বেসিমকো গ্রুপের কারণে ঝুঁকিতে পড়েছে 14টি ব্যাংক। বেসিমকো ঋণের পরিমাণ 53,042 কোটি টাকা, এর মধ্যে জনতা ব্যাংকের 23,911 কোটি টাকা এখন খেলাপি। শিকদার গ্রুপের কারণে ন্যাশনাল ব্যাংক সহ 11টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের কারণেও সংকটে পড়েছে 11টি ব্যাংক। গ্রুপটির ঋণের প্রায় 9,000 কোটি টাকার অধিকাংশই খেলাপি হিসাবে শ্রেণীকরণ করা হয়েছে। ওরিয়ন গ্রুপের কারণে 12টি ব্যাংক ক্ষতির মুখে পড়েছে। গ্রুপটির ঋণের পরিমাণ 10,012 কোটি টাকা। শেখ হাসিনা পালানোর পর পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তঃসংস্থা টাস্কফোর্সের পুনর্গঠন করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার সহ 11টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার ও অনিয়মের অভিযোগে তদন্তে একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়। এতে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিট এবং পুলিশ অপরাধ তদন্ত বিভাগ যুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রাধিকার দেওয়া 6 গোষ্ঠীর কাছে মোট খেলাপি ঋণের প্রায় 77% রয়েছে। মাহফুজুর রহমান, RTNN।